প্রথমে তোমাদের এতে ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। এটা সুমির বাবা বাড়িতে কি নিয়ে আসলো? বছরে নতুন ফল যদি কোনোদিন বাজারে ওঠে সেটা দেখলে সুমির বাবা বাড়িতে নিয়ে আসবে। আজকে সুমির বাবা বাজারে গিয়ে দেখেছিল তাল শাঁস বিক্রি হচ্ছে, আর সেখান থেকেই তাল শাঁস নিয়ে বাড়িতে আসলো। আর কিছু নতুন খাবার আনলেই বাড়িতে এসে বলবে আমার মা কোথায়, আমার মাকে এই খাবারটা দাও। আমার মনে হয় কি বাড়ি যে ফলটা নেই সেই ফলটারই বেশি স্বাদ লাগে। আমার বাবার বাড়িতে ছিল অনেক বড় তাল গাছ, আর কোনোদিনও তাল সেভাবে আমি খেতামই না। আমার বাবা লোক ঠিক করতো তাল পাড়ার জন্য, আর সেই তাল পাড়ার সবাই মিলেই ভালো খেত। সত্যি তখন পেতাম বলেই খেতে চাইতাম না। আর এখন দেখো আমার শ্বশুর বাড়িতে নেই, এখন খেতে খুব ইচ্ছে হয়। এখনো পর্যন্ত বাবার বাড়িতে গাছ থেকে তাল পারলেই আমার দাদা ফোন করে নেবে, চলে আয় তাল পেরেছি খেয়ে যা দুটো। আর শ্বশুর বাড়ির থেকে সবসময় বাবার বাড়িতে যাওয়ার সময়ও হয়ে ওঠে না। কোনো বার দাদাও তাল শাঁস এনে বাড়িতে দিয়ে যায়। সে যাই হোক, সুমি আর ভাইকে ডেকে বলছে দেখ মা আবার কি খাবার নিয়ে আসলো এখন। দুই ভাই বোন তাল শাঁস দেখে তো পুরো অবাক। মা এখন কোথা থেকে তাল শাঁস পেলে? আরে তোর বাবা বাজারে গিয়েছিল, ওখান থেকে নিয়ে আসলো। ঠিক আছে বাবাকে তো ডাকো, বাবা দুটো খেয়ে যা। তাল শাঁস গুলো খেতে খুব ভালো, নরমও আছে মিষ্টিও লাগছে। তোমরা কারা কারা এই তাল শাঁস খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না। चलिए शुरू करते हैं। আরে কাকিমা, আপনি আবৃত্তি ছাড়া আর কোনো কথা বলতে পারেন না? नहीं। আজকে শুরু হয়ে গেল সুমির বাবার রচনা। সেই পকড়ে হ্যাঁ। বলছি কাকিমা, সুমির বাবা ঘোড়ার ডিম আনলো। प्यारी समझ गई। বলছি কাকিমা, এর থেকে একটু ঘুম মাখিয়ে সুমিকে খাইয়ে দাও। বলেন কি?